বড় করে দিও না আবার। না না ও বাবারে শান্তি। দেখো মাছ দেখো, কি আছে গো? চিতল। এটা কি অজয় অজয় ধরালে নাকি? বন্ধুরা দেখো শুধু মাছটা দেখো আগে। আজ প্রথম আমি কি বলে মাছটা দেখো। চিতল মাছে কি রান্না ভালোবাস? মুঠিয়া নাকি এই দেখো 4 8 আঙ্গুল। 8 আঙ্গুল চওড়াটা দেখো শুধু চিতল মাছে সাদা একবার মনে হচ্ছে ইলিশ, এবার কাঁচা ইলিশ দেখো। ইলিশ না গো, না এটা কাঁচা ইলিশ বলে, কাঁচা ইলিশ। চিতল কাঁচা ইলিশ দেখো চওড়াটা। দারুণ মাছ তো সত্যি। হেল্পিং কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আজকে আমরা এসেছি অজয় নদীর পাড়ে। আর শুধু অজয় নদী পাড়ে না, এই দুটো ব্রিজের মানে মাঝখানে নিচে মাঝখানে না নিচে। এত সুন্দর আর হাওয়া, বন্ধুরা দারুণ হাওয়া বন্ধুরা। এই গরমের মধ্যে ঘরে জঙ্গলে বনে কোথাও শান্তি নাই, না। শান্তি শুধুমাত্র এই নদীর পাড়ে এই ফুরফুরে হাওয়ার মধ্যে রয়েছে, কি তাই তো? আর একটা জিনিস দেখো মাছের সাপের মতন দাগটা দেখো ওরে আগে। বাবারে, দেখো দোরাকাটা হ্যাঁ। পুরো অজগর সাপের মতন দাগ বন্ধুরা। কি রান্না করবে আজকে? আছে বিশাল রান্না কে জানে সবথেকে। ওই যে আমাদের দাদা এসেছে, প্রদীপ দা। ও প্রদীপ দা, আরে একবার মুখটা দেখাও। এই যে। তো অনেকদিন পর প্রদীপ দা আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছে। আজকে প্রদীপ দা কিন্তু চিতল মাছ রান্না করে মাছটা খাওয়াবে। তুলে দেবো পুরস্কার। তোমার হাতে মাছটা তুলে দিলাম, তোমার যা ইচ্ছা তুমি তোমার তাই মতন খাও। করে রান্না করে বলো খাওয়াবে। কিভাবে খেতে চাও? তোমার যেটা তোমার ইচ্ছা, যেরকম ইচ্ছা। এই গরমে তুমি সেভাবে খাও। প্রচন্ড গরম চিতল তো মাছের সব থেকে বেস্ট রেসিপি যেটা তোমার জানা আছে সেটা তুমি সেটাই আমাদের রান্না করে খাওয়াও, ঠিক আছে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে করি তারপর জানাবো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, প্রচুর শেয়ার করবেন। হ্যাঁ, আর যাদের যাদের আমাদের সঙ্গে পিকনিক করার ইচ্ছা আছে তারা ঘরে বসে না থেকে, আমাদের ভিডিও বসে বসে না দেখে ডাইরেক্ট চলে আসুন আমাদের সঙ্গে একদম দমদার শানদার মজাদার পিকনিক করতে। তো শুরু করছি, এখান থেকেই উনুন করে নিয়েছি, এখন রান্না চাপিয়ে দেবো। প্রথমে চাপাবো ভাত, আর তারপর হবে মাছ, তাই তো? একদম। ওয়েলকাম টু আওয়ার হেল্পিং কিচেন ব্লগ। চলো চলো নিয়ে এসছি মাছ কাটার জন্য, হেভি মাছ কাটে। দাদা কাটো। বন্ধুরা আজকে বাপি ভাই বাজারে গিয়েছিল সকালবেলাতে, তো এই চিতল মাছটা পেয়েছে। সকালবেলা কিন্তু জ্যান্ত ছিল, জলে রাখা ছিল। তাকিয়ে আছে দেখো। আসো একবার ক্যামেরাম্যান দিকে আসো। তারপরে যখন মারা গেল মাছটা তখন ফ্রিজে ভরে দিয়েছে। দেখো মাছটা দেখুন একবার কেমন নাতি দেখো, দেখেছো? কত ওজন আছে ভাই, মাছটা কত ওজন? 1 কিলো 250 ওজনের চিতল আজকে রান্না হবে। ঠিক আছে, এখন মাছটা আমি কেটে নেবো। ভালো করে আসছে দেখো। ছোট ছোট পয়সা খই ফুটছে, খই। ছোট ছোট পয়সা, বড় পয়সা না। তুমি তো লাস্টটা সরাও, আমি কি কাজগুলো বাগাই। ঠিক আছে, মাছটা কেটে আমি রেডি করে দেবো, তো তাই বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আর আমরা ঠিক আছে। আদা কাটা রসুন ছোলা হলে করি। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, পূর্ব দায়িত্ব দিলাম মাছ কাটার। তাহলে মাছ কাটার দায়িত্ব আমার পড়ে গেল। হ্যাঁ, পালন করো। মাছগুলো রাসগুলো খুব ছোট ছোট বন্ধুরা, একটু সমস্যা হচ্ছে মাছগুলো ছালতে। এবার মাছ তো কাটার অভ্যাস আমাদের নেই। এখন আমার রসুন ছাড়াচ্ছি, ওদিকে ভাত চেপে গেছে, ওদিকে মাছ কাটাকাটি চলছে, এদিকে আলু চলা চলছে। আলু ছোলা চলছে। চারিদিকে 24 ফুট মেলা হচ্ছে আমাদের দিকে। আমাদের এখন শুরু হয় নাই, আমাদের জ্যৈষ্ঠ মাস 19 তারিখে না, বাংলার জ্যৈষ্ঠ মাস 19 তারিখে আমাদের ইলাম মাছের সবাই। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। কতদূর? এই তো রসুন তেরায় এদিকে সবই ধরলাম। ভাত চাপিয়ে দিয়েছি, ওদিকে প্রদীপদার মামা মিলে রসুন আদা কাটে রেডি করছে, আর ওইদিকে মিঠুনদা কাটছে মাছ, আর ওইদিকে মুকুলবাবু নদীতে আনতে গেছে জল। ঠিক আছে, তো সবাই সবার কাজে লেগে পড়েছি। আর বেশি একটা দেরি করব না, কারণ এমনিতেই প্রচণ্ড রোদ গরম। যত তাড়াতাড়ি হয় রান্না বান্না করব, ভরপেট খাওয়া দাওয়া করবো, আর তোমাদের সঙ্গে জমি আনন্দ করব। ঠিক আছে, দেখতে থাকো।
বন্ধুরা দেখুন কত সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পিস করে নেব। আই ক পিস করবো? তাহলে তো অনেক বড় বড় হয়ে যাবে। সলিড পিস। মাছের পিস করা হয়েছে। এইবার আমি দেখবো ক পিস হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এটা ধরলাম না, 14 15 16 পিস টোটাল মাছ হয়েছে। আমরা হচ্ছি 1 2 3 4 5 6, তাহলে হ্যাঁ সাফিসিয়েন্ট একদম। ওদিকে তো রান্না বান্না চলছে, মুকুলদা রয়েছে ওদিকে ডিপার্টমেন্টে, আর এদিকে আমরা 4 জন মিলে কাজ বাজ বাগিয়ে একটু হ্যাঁ 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 তা তার মধ্যে কিন্তু 2টো পানি তালের ব্যবস্থা করেছি, আসার পথে রাস্তায় কিনেছি। তা এই তাল দুটো কিন্তু এখন কাটবো, ঠিক আছে? একদম কচি তাল, দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরে এখনো অতটা শক্ত হয়নি। থামস আপ নিয়ে এসছি আমি থামস আপ খাবো। আমি না, সবাই মিলেই খাবো। তন্ময় মনে হয় পুরোটা মানে অর্ধেক শেষ করে দিয়েছে। মুকুলদা চাকু তো বাম্পার ধার দিয়েছো গো, এই ছলে কেটে যাচ্ছে দেখুন শুধু। কচি তাল দেখাও, ক্লোজ দেখাও, ক্লোজ দেখাও। হ্যাঁ এই যে কাটছি, কাটতে তো মজা লাগছে না? হুম এই যে তাল, এটা একদম পুরো কোয়ার সময় ছাড়িয়ে দেবো, বললাম না একদম কচি হবে, একদম মজা করে খাবে। হ্যাঁ আবার এইগুলো আবার খেলে আবার একটু বেশি খেলে নিলে আবার পেটে ব্যথা উঠবে। এরকম ব্যাপার? একটু বেশি যদি খেয়ে নাও পেটে ব্যথা উঠবে। ভালো খায় এগুলো। মুকুল এখন থামস আপ খাবে। কি শান্তি পেলাম খেয়ে। ওই জন্যই তো এনেছি, শান্তির জন্য। এইবার ভেঙে গেল, জলটা বেরিয়ে যাচ্ছে, বাকি হলো না। জলটা বেরিয়ে গেলে তো ভালো লাগবে না। জল বেরিয়ে যাচ্ছে না? না ঠিকই আছে, ওইভাবেই একটু বেশি ধরতে হবে। হ্যাঁ বেশি করে ধরতে হবে, ঠিক আছে। প্রথমটা আমি খাই। বার করে দিই, তুমি খাবে, তুমি আমাদের সিনিয়র। দাঁড়াও 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 দাঁড়াও, দেখি আস্তে আস্তে করে বার করতে হবে। ভেঙে গেছে ও। কেটে গেল। কি করে? বেশ লো। সাবধানে করো, সাবধানে সব দেখো একটু। ব্যাস। ও এটা একটু খোসাটা ছাড়াতে হবে। খাওয়াটা খুব আরামদায়ক, কিন্তু ছাড়িয়ে খাওয়াটাই বিরাট কষ্টকর। আমি বুঝতে পারছি, বেশ, ঠিক আছে। মুকুলদার খাওয়া দেখে তোমারও খেতে ইচ্ছে করছে, তাই না? তোমাকে একটা ছাড়ি দিচ্ছি, দাও। নরম একদম না? মুলাম মুলাম দারুণ দারুণ। মুলাম তো। আর একটা ছাড়া, আর ওটা ছাড়াও। আচ্ছা আচ্ছা। একটু থামস আপ খেয়ে নাও। বাস, আর বসে বসে খেতাম। অর্ধেক ছেড়ে গেল ভিতরে, দেখুন বন্ধুরা। আর আর রয়েছে রয়েছে। কেমন? ভালো ভালো, খুব সুন্দর। এই হ্যাঁ ফিনিশ। সত্যি এই আবার ছাল ঠাল কিছু ফেলাই না, একবার ধরে খেয়ে নিয়েছে। এবার একটা মামাকে কেটে দিই। আমি খাবো না নাকি? দিচ্ছি দিচ্ছি। ঝামেলা আছে। যা, তুমি লোভ করেছিল, সে পড়ে গেল। দুয়ার দিয়ে খাচ্ছি। মিষ্টি দারুণ লাগছে। আমাদের সিজনে খাবার না, ভালো লাগবে।
আরেকটা হবে নাকি? আর তো পাবো না, গুনাগুনতি না। আপনারা চলে আসুন এগুলো খাওয়ার জন্য আমাদের কাছে। ভাত হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখনো এই যে আমাদের চিতল মাছ ভেজে নেব। 16-17 পিস মাছ বন্ধুরা, ভাবতেই পারি না যে মাছ এত পিস হবে, একদম এক সাইজের পিস করেছে একদম। চিতল মাছ এক খোলা ভাজা হয়েছে, এখন অল্প করে তুলে নেবো এক খোলা, পরে আবার এক খোলা দেবো। একটু লাল লাল করে ভেজেছি। ভাজা খানিক খাবে নাকি নি? একটু পরে খাবো, ঠান্ডা হোক তারপরে। না তুলে রাখো সেভাবে। হ্যাঁ, তুলে রাখো। দারুণ হয়েছে। পিসটাও কিন্তু খুব সুন্দর করেছে, হ্যাঁ, বেশ পিসটা ভালো হয়েছে। এক সাইজ। আর কতগুলো আছে? এগুলো একবারেই দিয়ে দেবো। দিয়ে দাও। দাও, তেলটা একটু গরম হোক। বেশি করে পুড়ে যাবে, ছেড়ে দাও। হ্যাঁ, তাই করো পেটিগুলো। মাছ ভাজার তেলেই হালকা করে আলুটাকে ভেজে নেবো। বাহ, আলুর পিসগুলো সুন্দর হয়েছে। প্রতিটার মতন রান্না হচ্ছে, প্রতিটা কেটেছে আলু। হ্যাঁ, তাহলে এতক্ষণ পর খুন্তিটা পেলে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এতদিন পরে খুন্তিটা আবার এতদিন না, এতক্ষণ পর পেলে। সবাই মিলে আজকে রান্না হবে। হ্যাঁ, তাহলে তো রান্নাটা ভালো হবে। অন্য দেশে পটেটো চিলি হয় না, সেরকম আলু দিয়েছো তুমি আজকে। সব কিছু কিন্তু রেডি। বাহ। এখানে তোমার কুচনো পেঁয়াজ, টমেটো, ফাটানো কাঁচা লঙ্কা যতটা বলেছিলে, আর আদা রসুন পেস্ট। আর তোমার জন্য কখন শসাও নিয়ে এসেছি, কারণ আমরা কেটে কুটে খেলাম, তোমাকে না দিয়ে তো খেতে পারি না। না, আর এই যে বন্ধুরা, এখানে শুধু দেখুন, ও এখানে আমরা 6 জন মানুষ, 6 পিস মাছ মাছের ঝোলে দেবো, বাকিটা ভাজা না রাখবো। না না, সব ঝোলে দিয়ে 2 পিস করে না দিও। না 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 না, ভাজা খাবো। ভাজা 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 চিতল মাছের আবার ভাজা না খাই গো, কি বলো? প্রতিটা এই যে তোমার শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। বাহ, রেখে দাও। এরপর দেখো, তোমার ফোড়নে কি দিচ্ছ? জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, দাও। তেজপাতা দিয়ে দিলাম। এবারে তুমি তোমার মতো রান্না করো, পেঁয়াজটা করো, পেঁয়াজ দেবো নাকি? এখন আমি বলবো। তাও যাক মুকুলদা, হ্যাঁ, আমরা জঙ্গলে যাইনি, ভালো করেছি। জঙ্গলে গেলে কি যে কষ্ট পেতাম, একটু হাওয়া নাই। আচ্ছা, কুচনো পেঁয়াজ। ও হো হো হো, প্রদীপদা হ্যাঁ, যেন চেটে ফুটে খাই। একদম। সেরকম ভাবে রান্না হবে। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম নুনটা কি একবারে দিয়ে দিলে একবারে। পেঁয়াজের উপরে? আমি চলে আসলাম। আমি
আমি একটু হাত দিই, তাহলে রান্নাটা ভালো হবে একটু। আর সত্যি কথা বলো, মাছ ভাজা খেলে এক পিস। হ্যাঁ, ছোটো থেকে খেলাম। আর থাকতে পারছিল না। তবে যা বলো না বলো, খিদে কিন্তু জোর পেয়েছে গো। যে খাওয়াটা দিচ্ছে না, আমার তো গরমই মনে হচ্ছে। খাওয়াটা ভালো দিচ্ছে, খিদেও পেয়েছে জোর। কি বাবু, কাঠ লাগবে নাকি? আর দাও, কাট দাও। কই দেখি ভালো করে মার ভাই। তা উল্টো বল মার। না না না, স্টার্ট। বাহ বাহ, মারো মারো মারো। ও আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা। আর একটা ওদিকটা গেছিলাম, বাচ্চারা স্যান করছে ভাইগুলো, ভুল মারছে, সেই সিনগুলো নিতে গেছিলাম। আপনাদের সব পড়ে গেছে? পড়ে গেছে, টমেটো কুচি পড়ে গেছে। এবার কি করবে? এরপরে আলু পড়বে, এটা একটু কষিয়ে নিই, তারপরে আলুটা একটু লালচে লালচে ভাব হয়ে আসবে। আর কি লাগবে? লঙ্কা গুঁড়ি লাগবে একটু? সুন্দর কষি নিয়েছে, এখন ভেজে রাখা আলু দেবো। দুদিটা দিলাম। দাও। আলুগুলো ভেজেছো না, টেস্ট হবে দেখবে। তাছাড়াও এমনিও টেস্ট হবে, ওই বদিটা যেভাবে রান্না করছে। খিদে কোন পেয়েছে? খিদে তো লেগেছে, কিন্তু রান্নাটা যেন ভালো হয় তাহলেই হবে। সবচেয়ে পরে খিদে পেয়েছে এই স্যারের খিদে পেয়েছে, তার জন্য ভালো করে রাঁধছে। মাছ দিতে পারবো এবার? হ্যাঁ। ক পিস? 7 পিস। 1 2 3 4 5 6 7 দিয়ে দাও। এক পিস এক্সট্রা। 1 পিস এক্সট্রা। ঠিক আছে। যদি ভেঙে যায় তারপরে একটা ব্যাপার আছে, যদি কোনো আমাদের সাবস্ক্রাইবার কোনো গেস্ট চলে আসে, তারাও যেন এক পিস মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারে, ওর জন্য এক্সট্রা এক পিস দিলাম। ও পুরো মাংসের মতো কালার এসছে গ্রেভিতে। জালটা ঠিকঠাক দিয়ে রেডি হও, রেডি হও। ওইটা গাম ছেড়েছো নাকি? না, গামছা নিনি। তাহলে নদীতে স্নান করে নিতাম। না, গামছা নিনি। সে একটু বুদ্ধি করে যদি গামছা আনতাম, তাহলে নদীতে স্নানটা হয়ে যেত। আমাদের মাননীয় শ্রীমান যে গেস্টগুলো ছিল সবাইকে বসিয়েছি, সঙ্গে আমি নিজের থালাও রেখেছি। প্রথমে দেবো মাছ ভাজা। দাও, একটা না দুটো পাবো? দুটো তো খেলে তুমি ভাজা। আর রিং পিস দেবো। রিং দেবো তো? এটা তো কোনটা দেবো? দাও এটা। থাকলে একটা দিও। দিচ্ছি, হ্যাঁ। থাকলে একটা দাও। না না না, আমরা যে ক্যামেরা করছে তাকে আমরা এই 2 পিস দিয়ে সম্মানিত করলাম। ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে? তাই তো, অনেক ব্যাটারি অনেক ঠিক আছে। খেতে যাচ্ছে। এই তোমার থালা, যে ক্যামেরা করছো তোমার থালা এই যে রইলো, ঠিক আছে? এই যে মাছ ভাজা এবার বন্ধুরা, মাছের গ্রেভির কালারটা সবাইকে একবার দেখাই। ও হো 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 হো, মাংস। খাসির মাংসের মতন হয়েছে। হ্যাঁ, আলু দাও 2 পিস। আর কিছু লাগবে? আলু দেবো তো? আলু দাও 2 পিস, বড় বড় 2 পিস দাও। না বাস, শুরু করো। শুরু করছি। এই দাদা শুরু করতে ভাই, ফাইনালি। গরম আছে। গরম কি? গেবি দি, গেবি গেবি দি, শুরু করো। বাবু দাও। মাছ ভাজা দিয়ে শুরু করে দিয়েছি। শুরু করো। গেবি দি 1 চামচ। অল্প 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 অল্প, বাস বাস। বাস। প্রদীপ দা দাও। কেমন হয়েছে একটু জানাবে, হ্যাঁ? অবশ্যই। বাস, আর কিচ্ছু লাগবে না। আর আমি নিজে এক পিস নিয়ে বসে পড়ি। 2 পিস আলু তো নিতেই হয়, কিন্তু একটু লবণ লাগবে আমার। একটু গ্রেভি। ও হো হো হো, মাছটা স্বাদ আছে ভাই। বুঝলে? তুমি তো আবার চিতল পেটিগুলাই নিয়েছো বেছে বেছে। সাথে তুলনা নাই। এটা সত্যি খুব ভালো। এই খাবারে ভাগ কাউকে দেওয়া যাবে না। চিতল মাছের পেটি দিয়ে তো স্বাদ। প্রদীপ দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর রান্নাটা উপভোগ দেওয়ার জন্য। প্রদীপ দা, এত সুন্দর রেসিপি করে খাওয়ানোর জন্য
তোমাকে আমার তরফ থেকে বিকেলে 1 কাপ চা ঠিক আছে আমি গিফট করলাম। আর করবো না। মনের খুশিতে আমি সেটা রাখলাম বিকেলবেলাতে চাটা তাহলে আমি পাচ্ছি ভাইয়ের মাছটা খাবো, কিন্তু চিতল মাছের স্বাদ প্রচুর, কিন্তু একটু কাটা আছে, একটু বেশি সেদ্ধ হবে। তো কাটা বেশি আছে। বাচ্চারা ভালো খায়, কিন্তু কাটার জন্য অসুবিধা হয় একটু, তো প্রচণ্ড টেস্ট। রান্না তো ভালোই হয়েছে, তারপরে চিতল মাছের স্বাদটাও খুব ভালো, বাকি খুব ভালো লাগছে খেতে। কাটার জন্য একটু খেতে দেরি হচ্ছে। ভাজাটা খাওয়া দেখালাম, এবারে ঝোলের পিসটা দেখুন একবার। পয়দা কিছু লাগবে নাকি দাদা? না, কিছু লাগবে না, সবাই বললো খুব সুন্দর হয়েছে, আমি শুনে খুব আনন্দ পেলাম। তোমার কাছে কেমন লাগছে রান্নাটা? আমি রান্না করেছি, আমি সবসময় বলবো খুব ভালো, না সত্যি করে খুব ভালোই হয়েছে। তবে মাছটা খুবই সুন্দর। তবে আরেকটা জিনিস আমি দেখাতে চাইছি, কি সেটা হচ্ছে এই যে চিতল মাছটা আমি পেটি নিয়েছি, ঠিক আছে? তা পেটিতে যে এই তেলটা, এই যে তেলটা থাকে না, হ্যাঁ দেখো এটা কিন্তু পুরোটাই তেল, এটা কিন্তু পুরোটাই তেল, এটা তেল। এই তেলটার যা টেস্ট বন্ধুরা, একটু ভাতে করে ধরবেন, দেখবেন মোটামুটি 2 মাসও বলতে পারবেন না যে গাল খেয়েছি। তেলের মজা কি দারুণ। ওদের কেমন লাগছে? এই গরমে ফাটাফাটি, এই গরমে ঠান্ডা করে দিল তো চিতল মাছের ঝোল, সবাইকে ঠান্ডা করে দিয়েছে। আর তার মধ্যে চিতল মাছের পেটি। প্রদীপদা, আর একটা অনুরোধ তোমার কাছে রইলো, কিন্তু অনেকদিন পর নদীতে করছি। হ্যাঁ এই চিতলটা তো ছোট সাইজ, খুব একটা বড় না, তো এরপরে যদি কখনো 3 কিলো 3.5 কিলোর জন্য চিতল পাই, তা মোটামুটি মাছখান থেকে 1-1.5 কেজি মতো নিয়ে আসবো। চিতল মাছের মুঠা করে খাইতে হবে, কি বলছিস মিঠুন দা, কি বলিস? ভালো। চিতল মাছের মুঠা পারো তো? কখনো করিনি, চেষ্টা করবো। ঠিক আছে, ওইটা খাই একদিন। ভিডিওটা বেশি বড় করছি না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, প্রচুর শেয়ার করবেন। মুকুলদা, আমি আর কিছু বলবো না, কারণ দাদা যা রান্না করেছে চেটে পুটে খেতে হবে। কারণ দাদা যে কষ্ট করে এই গরম রোদে রান্নাটা করেছে সত্যি খুব ভালো হয়েছে। তা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা। এই গরমে না এরকম রেসিপি বানিয়ে খাবেন, ঠিক আছে? আর বিশেষ করে বাড়ির আশেপাশে যদি নদী থাকে, জলের ধারে নদীর পাড়ে বসে খাবেন, এই গরমে শান্তি পাবেন। সুস্থ থাকবেন।